দিতে হবে। বিডিও সাহেব হুঁশিয়ার, শুরু করে আন্দোলন জমানো যায় না, চলে না। জলের দাবিতে শালতোরায় হাঁড়ি কলসি নিয়ে রাজ্য সড়ক অবরোধ করল মহিলারা। শুক্রবার সকালে বাঁকুড়ার শালতোরা ব্লকের সাতদেউলি গ্রামের মহিলারা পানীয় জলের দাবিতে শালতোরা মেজিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, গ্রামে নলবাহিত ট্যাপকল থাকলেও তাতে নিয়মিত জল পড়ে না। ভরা গ্রীষ্মে প্রবল জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হয় বাসিন্দারা। অবরোধের জেরে প্রায় 2 ঘন্টা ধরে রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠালে স্বাভাবিক হয় পরিস্থিতি। জল করা হয়েছে কিন্তু এখানে কোনো জল পাচ্ছে না। সাতদেউলির মানুষ আর জলের জন্য হাহাকার করছে। 47 ডিগ্রি টেম্পারেচারে মানুষ একদম মানে প্রাণ যায় অবস্থা হয়ে গেছে, তবু কোথাও জল পাচ্ছে না। আবার যাদের বাড়িতে জল পড়ছে, 2-1 ঘরে যদি যাদের বাড়িতে জল পড়ছে, তাদের বাড়িতে যদি অন্যরা কেউ জল আসছে না আনতে যাচ্ছে, তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে। এরকম অবস্থা কেন হবে সেটাই আমরা বিডিও স্যার এবং আমাদের ওসি যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জবাব চাইছি যে এরকম কেন হবে। 1-1.5 মাসের মতো হয়ে গেল। হ্যাঁ, জানানো হয়েছে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। প্রতিশ্রুতি ছিল কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিশ্রুতি ছিল, কোনো কাজ হয়নি। এই জল করে দেবো, রাস্তা করে দেবো, অনেক কিছুই প্রতিশ্রুতি যেগুলো মানে দিয়ে থাকে, কিন্তু কোনো কাজ হয়নি। ভোট এলে তারা শুধু ওই বড় বড় ভাকি মারে যে আমরা এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু কোনো কিছু হয়নি। ভোট পেরিয়ে যায়, বাস ওরাও বসে যায়। এখানে মোটামুটি অনেকগুলোই আছে। কতগুলো বলবো দাদা, অনেকগুলো আছে, প্রায় 100-র উপর। এই তো আপনাদের এখান থেকে দামোদর বেশি দূরেও না, হ্যাঁ, থেকে তো জল সাপ্লাই 3 কিলোমিটার, কিন্তু তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না। কেন? আমরা চাইছি বাড়িতে বাড়িতে জল চাইছি, যে যেন জলটা আমরা অ্যাভেলেবেল পাই। জল পাচ্ছি না, এখানে সব ঘাপলাবাজি চলছে আর কি, এটাই। আমার বাড়িতে টাইম কলে যায় নাই। আমার ছেলেরা মেয়েরা সব স্কুল গেছে একটু কাদাতে। আমার ওই দিক দিয়ে একটু কিছু রোড মোড কিছু হয় না। আচ্ছা, জলের সমস্যাটা কতদিন ধরে? আমার বরাবর আমার টাইম কলে নেই। আমার বরাবর যখন থেকে আজ মনে কর 2 বছর টাইম কল হয়েছে, আমি টাইম কলে পাইনি। টাইম কলে জল পড়ে? টাইম কলে নাই আমার। না, টাইম কলে জল পড়ে। ঠিক আছে। এবারে আপনার তোমার বাড়িতে আমার বাড়িতে পড়ছে তো 2-4 কলসি জল পড়ছে, তারা বলছে দুবনে, আর আমার দিন 20 কলসি জলের খরচ। জল আপনারা কোথা থেকে নিয়ে যান? খাবার জল কোথা থেকে? আমার জল তোমার আমার ঘরে 2-4 কলসি নিয়ে গেছে, আমার তো টাইম কলে দেয় নাই। আমার টাইম কলে এই যে তোমাকে আমাকে বলছি আজ কাল কাল পরশু এই মাস লাই হুমাস আমার ওখানে টাইম কলে হয় না। আপনারা পঞ্চায়েতে জানিয়েছিলেন? হ্যাঁ, কি বলেছে পঞ্চায়েতে বলছে হবে একেবারে, শুধু হবে হবে। রাস্তায় নেমেছেন কেন? রাস্তায় নেমেছেন কেন? বিক্ষোভের জলের দাবিতে। কখন হবে রাস্তাঘাট? কিন্তু তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা জল পায় না। এটা আজকের সমস্যা। জল আমাদের ট্যাঙ্কারে সাপ্লাই হয়েছিল, মাঝখানে 2-1 দিন হয়তো জলের কাজ চলছিল। সামনে 3 কিলোমিটারের মধ্যে দামোদর, এই গ্রামের পাশ দিয়ে জলের সাপ্লাই পেয়ে দেখে আমাদের জলের সাপ্লাইয়ের সমস্যা হলে ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই দিব আমরা। ব্যাস, এটা কতদিন চলবে? যতক্ষণ জলের সাপ্লাই রেগুলার হচ্ছে। আপনার নাম? আমি জানি তো সালতোরা। তারা যে অভিযোগটা করছে যে আপনাদের মধ্যে সেই অভিযোগটা কি সত্যি? জল নেই গ্রামে? অভিযোগ জল নেই, জল এসছে, জলের ট্যাঙ্কার দেখুন আপনারা।